দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি জাতীয় উদ্যানের ভেতর থেকে। গেটে মূলত প্রবেশ করার পরে এই উদ্যান মূলত শুরু হয়েছে এবং এটি বাংলাদেশের সবচাইতে বড় একটি উদ্যান, যেখানে 200 একর এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাঁশবাগান, লেকের উপর দর্শনার্থী ডেক, গোলাপ বাগান, পদ্মপুকুর, শাপলা পুকুর, মৌসুমি ফুলের বাগান, দুর্লভ প্রজাতির উদ্ভিদ এবং বিচিত্র বর্ণের এবং কাঠবিড়ালি, বৈচিত্র্যময় পাখপাখালি, আরও আছে প্রাকৃতিক অনেক ঔদার্য দান, যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে, আপনার প্রকৃতি প্রেমকে করবে জাগ্রত। যেটি এই যে গেট দেখতে পাচ্ছেন, সেই গেটের পরই এই দৃষ্টিনন্দন সেই সাইনবোর্ড মূলত দেয়া রয়েছে। পাশাপাশি এখানে প্রবেশের পথেই আপনারা দেখতে পাবেন যে বিশাল একটি বটবৃক্ষ রয়েছে, যে বটবৃক্ষ মূলত অনেক বছরের এটি বটবৃক্ষ এবং এই বটবৃক্ষের অনেক ডালপালা এবং জ্বর আশপাশ দিয়ে বের হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এটি মূলত একটি গেট দিয়ে এটি মূলত ঘেরা রয়েছে। পাশাপাশি পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের একটি বাগান রয়েছে, এটি মূলত গোলাপ ফুল এবং পাশাপাশি আরও কিছু এখানে ফুল রয়েছে এবং এই ফুলগুলো খুব একটা যে পরিচর্যা করা হচ্ছে এখানে বলে দেখা যাচ্ছে না, কারণ এখানে অনেকগুলো আগাছা জন্মেছে, যেটি মূলত এখানে পরিচর্যা করার অভাবই মূলত এটি হয়েছে। পাশাপাশি তবে কিছু গাছপালা রয়েছে যেখানে এই যে গাছপালাগুলো এখানে পরিচর্যা করা হয়, তবে গাছপালাগুলো এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো অত্যন্ত পুরনো এবং এই গাছপালাগুলো কিছু এখানে ডান পাশে গাছপালা রয়েছে যেগুলো পুরনো, তবে কিছু গাছগুলো পরিচর্যার অভাবে দিনের দিন শুকিয়ে যাচ্ছে এবং এখানে প্রত্যেক দিন দর্শনার্থী এখানে প্রবেশ করেন এবং তারা এই উদ্যানের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। তবে অভিযোগ পাওয়া গেছে যে এই কিছু দেয়াল ভাঙা এবং কিছু দেয়াল ভাঙার কারণে এখানে বিভিন্ন স্থান দিয়ে হকার এবং হকারের পাশাপাশি কিছু যুবক এখানে প্রবেশ করে, এটি নিরাপত্তার এখানে একটি বড় সংকট রয়েছে বলে স্থানীয় লোকজন এবং কর্মকর্তারা এখানে জানিয়েছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যামেলিয়া মার্স কর্নার নামে একটি হোটেল রয়েছে, যেখানে এই হোটেলটি মূলত এখানে যারা দর্শনার্থী আসেন তারা মূলত এখানে বিভিন্ন খাওয়া দাওয়া করেন এবং এখানে অনেকে যুগল এখানে বেড়াতে আসেন। তো দর্শক, এখন পর্যন্ত আপনাদের সামনে আরও বিস্তারিত পরে জানানো হবে।